ঈদে গ্রামে না যাওয়ার কারণে মনটা একটু খারাপ লাগতেছিল। তো ভাবলাম বান্ধবীর বাসা থেকে ঘুরে আসি, একটু ভালো লাগবে। কিন্তু বাসা থেকে বের হয়ে রাস্তায় এসেই মনটা ভালো হয়ে গেল, কারণ এইদিকের পরিবেশটা যে এত সুন্দর। ঢাকাতে এরকম খোলামেলা গ্রামের মতো এলাকা খুবই কম পাওয়া যায়। এখানে আসলেই মনের ভিতর কেন জানি অন্যরকম একটা শান্তি লাগে। আর এইখানে তো ঈদের পরপরই কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে, বিয়ের আয়োজন চলতেছিল, গেট টেট সব কিছু সাজাচ্ছিল। এখানে প্রতিটা বাড়ি যে এত সুন্দর, পুরো গ্রামের মতো, পুরো খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের বাড়ির মতো। সামনে উঠানো আছে, গাছপালা আছে। ভাবতে পারেন এটা হয়তো গ্রাম এলাকা ভিতরে, কিন্তু না, এটা কিন্তু পুরোই শহর, ঢাকারই ভিতরে। আর এখানে প্রতিটা গাছে এত বেশি পরিমাণ আম ধরছে, পুরো গাছ আমে ভরে আছে। ছোট ছোট হয়েছে মাত্র। এখানে আমগুলো পেকে গেলে কিন্তু রাস্তায় যে খুশি সেই খাবে, কোনো না নাই, কোনো বারণ নাই। যেখানে আসছে মাত্র 5 মিনিট লাগে, সেখানে কিন্তু আমি আধা ঘন্টা হেঁটে হেঁটে আসছি, কারণ এইখান থেকে এত বেশি ভালো লাগে। এত দেখতে দেখতে আসলাম। আর এই যে এটা কিন্তু বান্ধবীর বাসা। অবশেষে আমি চলে আসলাম। আর বান্ধবীর বাসা ওটা কিন্তু অনেক বেশি সুন্দর। তারপরে এসে দুইজনে মিলে গল্প করতেছিলাম, আর বান্ধবী কিন্তু অনেক কিছুই খাইতে দিছিল। আমি যেহেতু ডায়েটে আছি, তারপরেও তার কথা খাইতে হবে, একদিন খাইলে কিছু হবে না। যদিও সে অনেক অনেক খাবার দিছিল, কিন্তু আমাদের গল্প করতে করতে আর ভিডিওর কথাই ভুলে গেছিলাম। তেমন কিছু ভিডিও করা হয়নি, মনেই ছিল না যে আসলে আমি ভিডিও করতেছি বা আমি একটা ব্লগ আপলোড দেবো, সেটা আমি ভুলে গেছি গল্প করতে করতে। তারপর এই যে বাইরে এসে দুজনে রিলস ভিডিও বানাচ্ছিলাম। দুজনে গল্প করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে প্রচুর জোরে বৃষ্টিও হচ্ছে। তো বৃষ্টি থাকতে 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 রাত হয়ে গেছে। তারপরে এই যে বের হয়ে দেখি রাস্তার অবস্থা পুরো পানিতে ভরে আছে, আর কোথাও একটা গাড়ি নেই যে গাড়িতে উঠে যাব। আর এটা কিন্তু রাস্তার চারপাশে পুরো ময়লা পানি, কিছু করার নেই, এতেই নামতে হবে। আর জানি আজকে রাত্রে আমার পায়ে এত বেশি চুলকানি শুরু হবে, না জানি ঘুম পড়তে পারবো কিনা। আর এইদিকে এত সুন্দর থাকার পরও আমি বাসা নিই না, শুধুমাত্র এই কারণে যাতায়াতের অনেক অসুবিধা। একটু বৃষ্টি হলেই পানিতে পুরো রাস্তা ভরে যায়, তার উপরে গাড়ি খুবই কম পাওয়া যায়। তারপরে দোকান তো নাই বললে চলে, আশেপাশে অনেক দূরে যেতে হয়। তারপরেও কেন জানি এলাকাটা আমার খুব ভালো লাগে, মনে হয় যে এইখানে আমি বাসা নিয়ে এইখানে আমি থাকি। পুরো গ্রামের মতো দেখেন, একটা বাড়ি, টিনের ঘর, হাঁস মুরগি পালতেছে, বাইরে চেয়ার নিয়ে বসে আছে। এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এই দিকটা কিন্তু এর থেকে আরও বেশি সুন্দর। আমি যে দেখতে গেছিলাম, একটু একটু করে ভিডিও নিয়েছিলাম। অন্য একদিন আপনাদের এই দিকটা ঘুরে দেখাবো। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।